প্রত্যেক বছর ত্রিপুরা রাজ্যের মধ্যে এসএসসি এমটিএস এবং পোস্ট অফিস জিডিএস পদের মধ্যে প্রচুর সংখ্যক শূন্যপদে শুধুমাত্র মাধ্যমিক পাশে নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে। এই বছর অর্থাৎ 2024 সালে এখনো পর্যন্ত পোস্ট অফিস জিডিএস এর কোনো রকমের নোটিফিকেশন আসেনি এবং এমটিএস যেটা এসএসসির তরফ থেকে আমাদের প্রত্যেক বছর আসে, এমটিএস থেকে তোমাদের মে মাসের 7 তারিখ অর্থাৎ এই মাসের 7 তারিখ আসার কথা, এই নোটিফিকেশনটাও কিন্তু তোমাদের জন্য আসেনি। আজকের এই ভিডিওটা তোমাদের এই দুটা ভ্যাকেন্সি নিয়ে খুব দারুণ আপডেট রয়েছে। অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখলে তোমরা স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় জানতে পারবে এবং এমটিএস এর ভ্যাকেন্সি কবে আসবে এবং পোস্ট অফিস জিডিএস তোমরা অনেকেই কিন্তু এই পোস্টের জন্য ওয়েট করো যে আমাদের ত্রিপুরার পোস্ট অফিসের মধ্যে কবে নিয়োগ প্রক্রিয়া স্টার্ট হবে। ওই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো, তাই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করা ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের জন্য অবশ্যই ভিডিওটা হেল্পফুল হবে, ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়া যায়। চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। ভিডিও স্ক্রিনে তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফ এর লিংকটা আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করে তোমরা সরাসরি চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, এখানে যদি দেখো তাহলে সবার প্রথমে তোমাদের এসএসসির যে অফিসিয়াল ক্যালেন্ডারটা, ওই ক্যালেন্ডারটা তোমাদের শো করছি। এখানে 8 নম্বরে তোমাদের রয়েছে মাল্টিটাস্কিং অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ নন টিচিং স্টাফ তোমাদের কিন্তু পোস্টে নিয়োগ করা হবে এমটিএস পোস্টে, যেটা আমাদের এসএসসি জিডির এমটিএস পোস্টে প্রত্যেক বছরই নিয়োগ করা হয়। ঠিক আছে, এটার যে অফিসিয়াল ডেট, যে ডেটে তোমাদের ভ্যাকেন্সিটা আসার কথা ছিল 7ই মে 2024 অর্থাৎ এই মাসে 7 তারিখ আসার কথা ছিল, এখনো পর্যন্ত কিন্তু ভ্যাকেন্সি আসেনি। কবে আসবে এটা অবশ্যই এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তারপরে কিন্তু তোমাদের এক্সাম হওয়ার কথা ছিল জুলাই থেকে আগস্টের মধ্যে এক্সাম হওয়ার কথা ছিল, কিন্তু এখন আর তোমাদের ওই এক্সামটা হচ্ছে না। এবং এই যে পরবর্তী যে ভ্যাকেন্সিগুলি রয়েছে এখানে কিন্তু সবার লাস্টে যদি দেখো তাহলে কিন্তু কনস্টেবল জিডিও ভ্যাকেন্সি রয়েছে, আগস্টের দিকে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আসতে পারে। বাট এখানে যতগুলি ভ্যাকেন্সি লিস্ট দেখছো সবগুলি কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কেন চেঞ্জ হবে? উপরের যতগুলি এক্সাম ছিল, যেমন তোমাদের যদি উপরের জবের নোটিফিকেশন দেখো, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি অর্থাৎ সিএইচএসএল এর যে তোমাদের এক্সাম ডেট ছিল জুলাই, ঠিক আছে, জুন থেকে জুলাইয়ের মধ্যে কিন্তু এক্সামের ডেট ছিল, ওইটাও কিন্তু তোমাদের পোস্টপোন করা হয়েছে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলি যে তোমাদের এখনো পর্যন্ত এমটিএস এর নোটিফিকেশন আসেনি এবং তোমাদের যে পোস্ট অফিস জিডিএস, তোমরা অনেকেই কমেন্ট করো ভিডিও কমেন্ট সেকশনে যে পোস্ট অফিসের জিডিএস 2024 এর ভ্যাকেন্সির পিডিএফ এখনো পর্যন্ত বা নোটিফিকেশন এখনো পর্যন্ত কেন আসেনি। প্রত্যেকের জন্য একটা কথাই তোমাদেরকে বলবো, দেখো এখন কিন্তু আমাদের পুরা রাজ্যের মধ্যে কিন্তু আমাদের ইলেকশন চলছে। ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে বলবো এখানে ইলেকশন চলছে, তার জন্য কিন্তু আমাদের এত লেট হচ্ছে ভ্যাকেন্সি। যে এমটিএস এর ভ্যাকেন্সি যেটা আসার কথা ছিল এটা কিন্তু ইলেকশনের জন্য এখনো পর্যন্ত আসেনি এবং পোস্ট অফিস জিডিএস এর যতগুলো ভ্যাকেন্সি ছিল ওইগুলো কিন্তু আমাদের ইলেকশনের জন্য এখন কোনো রকমের আপডেট কিন্তু দেওয়া হচ্ছে না। আশা রাখছি তোমাদের বোঝাতে পারলাম। এবং জব রিলেটেড তোমরা যদি দেখো তাহলে পোস্ট অফিস জিডিএস রয়েছে এবং এসএসসি এমটিএস রয়েছে এবং অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা আমরা যারা যারা ত্রিপুরা রয়েছে, ত্রিপুরার যতগুলি গভর্নমেন্ট অ্যাক্টিভিটি রয়েছে, যেমন পুলিশ রয়েছে, স্পেশাল এক্সিকিউটিভ রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে, সবগুলি কিন্তু এখন কিন্তু স্টপ মোডে রয়েছে। অর্থাৎ এখন কিন্তু ইলেকশন চলছে, যার জন্য কিন্তু তোমাদের কোনো রকমের অ্যাক্টিভিটি তোমরা কিন্তু গভর্নমেন্ট জবের ক্ষেত্রে দেখতে পাচ্ছ না। ঠিক আছে, অবশ্যই তোমাদের 4 তারিখ অর্থাৎ নেক্সট মান্থের 4 তারিখ কিন্তু আমাদের এই ইলেকশন প্রসেস কমপ্লিট হবে। তার পরবর্তী সময়ে দেখো 6 থেকে 7 তারিখের মধ্যে তোমরা এসএসসি এমটিএস এর আপডেটটা পেয়ে যাবে এবং জুন মাসের মধ্যেই কিন্তু তোমরা পোস্ট অফিসের জিডিএস এর নতুন ভ্যাকেন্সিও কিন্তু তোমরা দেখতে পারবে। কারণ প্রত্যেক বছরই কিন্তু তোমাদের প্রথম মে মাসের মধ্যেই কিন্তু আমাদের পোস্ট অফিস জিডিএস এর মধ্যে ভ্যাকেন্সি চলে আসে। বাট এই বছর ইলেকশনের জন্য তোমাদের লেট হচ্ছে। অবশ্যই কিন্তু জুন জুলাইয়ের মধ্যে কিন্তু তোমরা পোস্ট অফিস জিডিএস এরও বিরাট সংখ্যক ভ্যাকেন্সিও কিন্তু তোমরা দেখতে পারবে। আর ত্রিপুরার যতগুলি জব নোটিফিকেশন পেন্ডিং এ ছিল ওইগুলো কিন্তু আস্তে আস্তে তোমাদের প্রসেসিং হওয়া স্টার্ট হয়ে যাবে। এখন তোমরা যারা যারা এসএসসি এমটিএস এর জন্য প্রিপারেশন করছিলে এতদিন পর্যন্ত, তোমাদেরকে বলবো প্রিপারেশন চালিয়ে যাও, তোমরা কোনো রকমের ঘাটতি দেবে না পড়াশোনার মধ্যে। কারণ নেক্সট মান্থে হয়তো 10 তারিখের মধ্যে কিন্তু এসএসসি এমটিএস এ তোমাদের নোটিফিকেশন চলে আসবে। তাই অবশ্যই ওই সময় আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। আজকের জন্য এতটুকু রাখলাম। যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। জয় হিন্দ, বন্দে মাতরম।